হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ক্যারামতি চিকু ফান। আরও একটা ছোটোখাটো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে মেনলি আমি চলে এসেছি টার্কিশ বেস্ট অফ দ্য ট্যুরিস্ট প্লেস মালদ্বীপ রিসোর্ট। এটা নিউ হয়েছে, বেশ সুন্দর এলাকা। ঠিক আছে, তোমরা এখানে ঘুরতে আসতে পারো। এখানে বাচ্চা বড় সবাই আসতে পারে। ফটোশ্যুটের জন্য আমি বলবো এটা কিন্তু বেস্ট জায়গা তৈরি হয়েছে টার্কির মধ্যে এখনও অবধি। আমার তো বিশাল লেগেছে। মাত্র 20 টাকার টিকিট নিয়ে তোমরা এর মধ্যে ঢুকে যাও। ঢুকে নিয়ে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একদম আলোয় আলো, প্রচুর কটেজ করা, প্রচুর জায়গা, প্রচুর চারিদিকে একদম আলোয় আলো। আর এটা কিন্তু একটা দ্বীপ মতো করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওই জন্য মালদ্বীপ রিসর্ট নাম দেওয়া হয়েছে। চারদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার কিন্তু এটা পার্সোনাল মতামত একদম। দেখতে পাচ্ছ ওখানে একটা ব্রিজ আছে, ফোয়ারা আছে, চারিদিকে এত সুন্দরভাবে সাজানো। তোমরা ফটোশ্যুটের জন্য কিন্তু বেস্ট জায়গা। কেউ যদি প্রি ওয়েডিং করতে চাও অবশ্যই এখানে এসে তোমরা কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করে নিতে পারো। একটু দিনে মানে আসবে, তাহলে একটু ফাঁকা ফাঁকা করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা বড়রা সবাই কিন্তু বেশ এনজয় করছে। হেভি জায়গায় যে ওয়াটার বেলুনটা দেখে আমারও বেশ মানে চড়তে ইচ্ছে করছে, আমিও চড়বো। ঠিক আছে, তোমাদেরকে সেই ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরে আমি উঠবো আশা করি। এবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর এখানে ব্রিজ টিজ করা আছে। তোমরা এখানে অবশ্যই কিন্তু এসে দেখতে পারো। চারধারটা এখানে বোটিংও আছে। বোটিং মাত্র 20 টাকা করে স্টার্ট। আর ওয়াটার বেলুন যেটা আছে ওটা কিন্তু 50 টাকা করে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা টার্কি স্টেশনে নেমে বলবে মালদ্বীপ রিসোর্ট দেবো, 20 থেকে 40 টাকা তোমাদেরকে হয়তো টোটো ভাড়া নেবে। নিলে তোমাদের মালদ্বীপ রিসর্টে পৌঁছে দেবে। আসতে 15 মিনিট মতো টাইম লাগবে স্টেশন থেকে। ঠিক আছে, এটা কিন্তু মিনি সুন্দরবনের একদম কাছে, টার্কি গোলপাতা জঙ্গল থেকে একদম কাছে। দেখতেই পাচ্ছ এই যে আমি আর আমার বান্ধবী সব এখানে ফ্রেন্ড মিলে সব এখানে বাচ্চাবেলায় চলে গিয়েছি। একটুখানি সিসা চড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ এনজয় করছি কিন্তু। অনেক দিন পরেই চড়ে কিন্তু বেশ ভালোই লাগলো। এরপর আমি চলে যাব ওয়াটার বেলুনের মধ্যে আমি ঢুকে গিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু এটা চড়তে পারো। আমার তো বেস্ট লেগেছে এই জায়গাটা, মানে খুব মজার এক কথায়। তো তোমরা ভিডিওটাকে দেখো এবং পুরো ভিডিওটা পুরো এনজয় নাও। বসেই থাক, বসেই থাক। আরে পারবি না। হাত হাত এইভাবে। হ্যাঁ, এইবার যা, রোল কর, যা। কিচ্ছু হবে না, যা। না না, একটা না, ওই চেনটা নিচে মুখে রাখবে না। আপনি দেখাতে একটা দেখান জন্য তো উপরে দিকে রাখবেন। তো আমরা কিনে দিয়েছিলাম। হ্যাঁ, কইছে আমার কাছে দিয়ে যায়নি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার কাছে দিয়ে রেখে তো নেনাওনি ওদের কাছে। ওদের কাছে চল যা। ও যায়নি, ও কি জানে না। উনি গাড়ি মনে এলো তাহলে বড় দিন দেখি কোনটা বলি পুরো মারবে এটা। না এখান থেকে না, আমি এটা কথা ইস্যু এ ভালো ভালো জায়গায় কালকে কি বলে থাক। এটা মোছো এবার মনে হয় পারবে, তাও পারবে না তো। ভালো লাগছে তো। আচ্ছা আচ্ছা, ওটা চেষ্টা করো। আই কেটে
তো ওয়াটার বেলুন রাইড মজা নিয়ে এবার মোটামুটি সন্ধে হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা এই ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। এবার ওখানে যে মেন ব্রিজ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ব্রিজের দিকতে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ চারধারটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দরভাবে জলের মধ্যেও কিন্তু লাইটিং করা আছে। এই ব্রিজটায় উঠে সবাই ফটো তোলে। তো আমরা ওই দিকটা যাব, এখানে এক্ষুনি পৌঁছে যাব। বেশ ভালো লাগছে। সবাই তোমরা এখানে চাইলে রাতের বেলাও কিন্তু ওয়াটার বোটিং করতে পারো, বেশ লাগবে এই চারধারটা। মানে ছোটোখাটো ট্যুরিস্ট প্লেস, অবশ্যই টাকি বেস্ট জায়গা। কিন্তু টাকিতে এলে তোমরা অবশ্যই মালদ্বীপ রিসোর্টটাকে ভিজিট করো, আমি এটা পার্সোনালভাবে রেকমেন্ড করছি। চলে এসেছি ব্রিজের কাছে। ব্রিজটা দেখতে পাচ্ছ রাত্রিবেলা কিন্তু বেশ লাগছে, বেস্ট লাগছে একদম। দেখতে পাচ্ছ ছোটো ছোটো পা করে ব্রিজের উপর উঠে যাচ্ছি। ব্রিজটি কিন্তু বেশ শক্তপোক্ত, বেশ সুন্দর লাগছে। চারিদিকে সবাই কিন্তু ফটো তুলছে, সেলফি তুলছে। এখানে প্রচুর তোমরা ছবি তুলতে পারবে। খুব সুন্দর এলাকা, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। বেশ ভিড় ছিল, যেহেতু আমরা রবিবারে চলে এসেছি, হ্যাঁ ওই জন্য একটু ভিড় ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ চারিধারটা তোমাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। চারিধারে মানে পুরো পার্কটা পুরো একদম মালদ্বীপের থেকে কিন্তু কিছু অংশে কম যায় না, যেটা আমার মনে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।